আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আল্লাহ নবী ইশরাকের সময় যখন বিদায় নিয়ে যান, ইশরাকের আগে ফজরের পরে আল্লাহ নবীর একজন আশিক সাহাবী ছিলেন, যার নাম হইল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি আল্লাহ নবীর সাহাবী। মসজিদ থেকে খবর পাইছিলেন শেষ রাতে নবীজি অনেকটা ভালো অসুস্থ বোধ করছেন। খবর শুনে বাড়িতে আসলেন, কারণ কয়েকদিন থেকে তিনি মসজিদ বাদ দিয়া বাড়ির মধ্যে আসেন না। আজকে সময় পাইলেন, বাগানের মধ্যে চলে গেলেন। খেজুরের বাগানের মধ্যে একটা খেজুর গাছের মধ্যে গিয়া খেজুর কাটতে শুরু করলেন। একটা গাছের খেজুর কাটলেন, আর একটা গাছ কাটলেন, আর একটা গাছ কাটলেন। একটা গাছের উপরে গিয়া উঠলেন। হঠাৎ কেউ এসে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি, তোমার কাছে তোমার নবীর খবর আছে কিনা বলো। লোকটা এবার বলতেছেন, হ্যাঁ হ্যাঁ খবর জানি নাই আসছি, কারণ শুনছি শেষ রাত্রে নবী অনেকটা সুস্থ হয়েছেন। এবার উত্তর দিয়া বলতেছেন, না না, ইশরাকের সময়ের মধ্যে আল্লাহ নবী দুরুজাহানের বাদশা সকলকে এতিম বানাইয়া মাওলায়ে পাকের সান্নিধ্যে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি এবার গাছের উপরে ছিলেন। গাছের উপর থেকে এবার হঠাৎ করে নামবার মতো শক্তিটা হারায় ফেললেন। কাশিটা হাত থেকে পড়ে গেছে, টুকরিটা পড়ে গেছে, খেজুরগুলি পড়ে গেছে। উপর থেকে নামার মতো শক্তি নাই, জমিনে লাফাইয়া পড়ে গেছে। লাফাইয়া পইরা দুইটা হাত মালিকের দিকে উঠাইয়া বলতেছে, আল্লাহুম্মা কুফফা বাসারি হাত্তা লা আরা বাদা হাবিবি আহাদা। আল্লাহ, এই চোখের প্রয়োজন এতদিন ছিল, আজকে থেকে আর দরকার নাই। এই চোখ দিয়ে আর কোনোদিন পূর্ণিমার রাতের চন্দ্র, জ্যোৎস্না ভরা চাঁদ কোনোদিন দেখতে চাই না। এই দুইটা চক্ষু দিয়া অমাবস্যার রাত্রিতে সুন্দর তারকা দেখে দেখে আমি মুগ্ধ হতে চাই না। এই দুইটা চোখের প্রয়োজন নাই। এই দুইটা চক্ষু দিয়া সাগর পারের সমুদ্র, উত্তাল সমুদ্র আর কোনোদিন দেখতে চাই না। এই দুইটা চক্ষু দিয়া আর কোনোদিন আমি এমন করে বাগানের ফুলগুলি দেখব না। আমার পৃথিবীর মধ্যে কোনো সৌন্দর্যের দরকার নাই, কারণ শুনলাম নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। যেই নবীর সামনে দাঁড়াইলে ক্ষুধা থাকলে ক্ষুধার যন্ত্রণা মুহূর্তেই শেষ হয়ে যাইত, অসুস্থ হইলে সুস্থ হয়ে যাইতাম, যদি পেরেশান থাকতাম পেরেশানি দূর হয়ে যাইত। আজকে আমার সেই নবী নাই, অতএব আজকে থেকে আমার আর চোখের কোনো প্রয়োজন নাই। কুফফা বাসারি, চোখ দুইটাকে তুমি অন্ধ করে দাও। হাত্তা লা আরা বাদা হাবিবি আহাদা, নবীর পরে পৃথিবীর কোনো সৌন্দর্য দেখতে চাই না। জান্নাতে গেলে দিও, কারণ জান্নাতে গেলে লাগবে, কারণ জান্নাতে গেলে আমার এই দুইটা চক্ষু দিয়া আমার মাহবুব নবীর চেহারার দিকে, নুরানি চেহারার দিকে পাথর দৃষ্টিতে তাকায় থাকবো। বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন, ওয়াত্তিন, তিনের শপথ নিলাম, জৈতুনের শপথ নিলাম, সিনাই উপত্যকায় অবস্থিত তুর পর্বতের নামে শপথ নিলাম, মক্কা নগরের নামে শপথ নিলাম। চারবার কসম খায়া একটা কথা আমি আল্লাহ বলছি, শুনে রাখো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আমার নবী, আপনার নবী আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরকারে দুধ আলম নবী, তাকে আমি সবচেয়ে সুন্দর বানাইলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এর অর্থ কয়টা বললাম? দুইটা। একটা অর্থ হইতেছে মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর বানাইছেন, আরেকটা অর্থ হইতেছে আমার নবী, আপনার নবী, শেষ নবী, সরকারে দু আলম নবী, দুনো জাহানের বাদশা নবী, শ্রেষ্ঠ নবী, খাতামুন নবিয়্যিন নবী, তাকে আমার আল্লাহ বলেন সবচেয়ে সুন্দর বানাইছে। সবচেয়ে সুন্দর কেমন করে বানাইলেন? আজকে আপনাদের সামনে একখান হাদিসের আলোকে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আমাদের নবীকে, শেষ নবীকে, শ্রেষ্ঠ নবীকে সবচেয়ে সুন্দর বানাইছেন। শামায়েল নবীদের হুলিয়া বর্ণনা করা হয়েছে।
শামাইলের মধ্যে শামাইলে তিরমিজি যা প্রসিদ্ধ সেটা নয়, অন্য এক শামাইলের মধ্যে হাদিসের এক কিতাবের মধ্যে বলা হয়েছে, যেখানের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ নবীকে সৃষ্টি করার আগে সৌন্দর্যের যত সাগর মহাসাগর আছে আল্লাহ এগুলিকে একত্র করছেন। সুবহানাল্লাহ। বলেন যে আমার নবীকে আমি সুন্দর করে বানাইছি কেমনে জানো? সৃষ্টির সকল সৌন্দর্য আমার নবীর মধ্যে আছে, সৃষ্টির সকল শ্রেষ্ঠত্ব আমার নবীর মধ্যে দিয়ে দিলাম। বলেন যে রাসুহু মিনাল বারাকা, বরকত এটাও একটা সৌন্দর্যের নাম, ঠিক কিনা বলেন? এই সৌন্দর্য চোখে দেখা যায় না, এটা অনুমান করা যায়, উপলব্ধি করে যায়। বরকত থাকলে দেখবেন 1 টাকা দিয়ে আপনি কোটি টাকার কাজ করে ফেলতেছেন, আর বরকত না থাকলে কোটি টাকা থাকার পরেও আপনি ফকির ভিক্ষা করবেন। বরকত এটাই, এটাই হচ্ছে বরকত। এক ব্যবসায়ী কথাবার্তা বলছিলেন, আর এক পর্যায়ে বলতেছিলেন যে হুজুর দোয়া করবেন, ও ইন্ডিয়া যাইতেছে চিকিৎসা করতে। আমি বললাম কত টাকা লাগবে? হুজুর অনেক টাকা লাগবে। বললাম যে কত টাকা বলেন? লাখ টাকা তো কমসে কম লাগার কথা। হুজুর 1,00,000 2,00,000 তো ফু দিলই জায়গা। 1,00,000 2,00,000 টাকা তো এই যে ইন্ডিয়ার নামটা নিলে 2,00,000 টাকা লাগে, আরো বেশি লাগে। চিকিৎসা করুক অনেক টাকা লাগবে, অনেকগুলি লক্ষ টাকা লাগবে। সাথে আরেকজন দাঁড়ায় বলতেছেন যে হুজুর আল্লাহর কি শুকরিয়া আদায় করুন যে আল্লাহ বয়স 45 বছর হয়েছে, 4500 টাকার ঔষধ জীবনে কিনা খাই নাই। এর নাম বরকত। হাদিসে কুদসি আমার আল্লাহর নবী তার হলিয়া সম্পর্কে শামাইলের মধ্যে বর্ণনা করা হয়, রাসুহু মিনাল বারাকা, বরকতের খনি দিয়া আল্লাহ নবীর মাথা মুবারককে সৃষ্টি করা হয়। আইনাইহি মিনাল হায়া, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমানের একটা বড় শাখার নাম হইতেছে হায়া। আমার আল্লাহ বলেন হায়া নামক যেই সাগর রয়েছে, বরকতের একটা সাগর, লজ্জাশীলতার একটা সাগর, যা ঈমানের বড় অংশ। লজ্জাশীলতার মাধ্যমে, এর মাধ্যমে আল্লাহ নবীর 2টা চক্ষু যুগলকে সৃজন করা হয়। বলি সুবহানাল্লাহ। শাফাতাইহি মিনাল হামদ, আল্লাহর হামদ সানার সাগর দিয়া খনির মাধ্যমে 2টা ঠোঁট যুগলকে সৃষ্টি করা হয়েছে। লিসানুহু মিন যিকরিল্লাহ, জিহ্বা মুবারককে আল্লাহর জিকিরের খনির দ্বারা সৃষ্টি করা হয়েছে। কলবুহু মিনাল ঈমান, ঈমানের খনি দিয়া আমার নবী, আপনার নবী, শ্রেষ্ঠ নবীর কলবকে সৃষ্টি করা হয়েছে। ইয়াদাইহি মিনাস সাখাওয়া, দানশীলতার খনির মাধ্যমে 2টা হস্ত যুগলকে সৃষ্টি করা হয়েছে। ওয়া কাদামাইহি মিনাল ইস্তিকামা, ইস্তিকামত অটল অবিচল দৃঢ়তার মাধ্যমে এর খনির দ্বারা আল্লাহ নবীর 2টা পদযুগলকে সৃষ্টি করা হয়েছে। পাহাড় সাগর হয়ে গেছে বিশ্বাস করা যায়, সাগর আবার হয়তো পাহাড় হয়ে গেছে বিশ্বাস করা যায়, আসমান জমিন ভেঙ্গে চুরমার হয়ে গেছে বিশ্বাস করা যায়। কিন্তু আল্লাহ নবীর 2টা কদম ঈমানের জন্য, হেদায়েতের জন্য এমন ইস্তেকামাতের সাথে সুদৃঢ় অবস্থায় ছিল। কোনদিন তার কদম পিচ্ছিল রাজপথ, সাপট সংকুট পথের মধ্যে কোনদিন পিছলা খেয়ে পড়ে যায় নাই, বরং বারবার কালিমার দাওয়াত এমন দৃঢ়তার মাধ্যমে দিয়েছেন। সকলে মিলে বলেছেন কি চাও, যা কিছু চাইবে সব কিছু দিব। আমার নবী বলেন না না, এটা এমন কদম না যে পিছলা খায়া পড়ে যাবে, বরং এক হাতে সূর্য দিতে পারো আর এক হাতে চন্দ্র দিতে পারো, কালিমার দাওয়াত ছাড়বো না। আমার নবীর শ্রেষ্ঠত্ব এমন করে দেওয়া হয়েছে, নবীকে কেমন সুন্দর বানানো হয়েছে। আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মাহবুব নবীকে সবচেয়ে সুন্দর বানাইছেন।
আল্লাহ নবীর মতো এমন সুন্দর আর কেউ নাই। রূপেও তিনি শ্রেষ্ঠ, গুণেও তিনি শ্রেষ্ঠ। রূপে গুণে সব দিক থেকেই আমার আল্লাহ শেষ নবী, শ্রেষ্ঠ নবীকে এমন করে বানাইছে। তাহলে বোঝা গেল আল্লাহ নবী শ্রেষ্ঠ সৌন্দর্যের মালিক। রূপেও গুণেও, গুণের কিছু কথা বললাম। এবার রূপের কথা আমার মনে হয় না বললেও চলবে। রূপ সম্পর্কে জানেন না? কথা কই না। আর চাঁদ বেশি সুন্দর না নবীর চেহারা সুন্দর? আরো জোরে বলতে হবে। দুনিয়ার সৌন্দর্য যা কিছু আছে সবকিছুকে একত্রিত করলেও সবকিছুর সৌন্দর্য তুচ্ছ হয়ে যাবে, আমার নবী সবচাইতে সুন্দর। আর এই কারণে আল্লাহ বলেন, 4 বার কসম খায়া বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এর চেয়ে সুন্দর আর কিছু নাই, বরং আমার ভান্ডারেও নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ভান্ডারের যা আছে সবটুকুন সৌন্দর্য আমার নবীকে আমার আল্লাহ দান করেছেন। কবি ইকবাল বলে, रुखे मुस्तफा है वो आईना कि अब ऐसा दूसरा आईना न हमारे बज़्मो ख्याल में, न हमारे बज़्मो ख्याल में, न दुक्काने आईना साज में, न दुक्काने आईना साज में। আল্লাহ নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর পাইবা না, কোথাও তুমি পাইবা না। দুনিয়াতে পাইবা দূরের কথা, আল্লাহর কুদরতে ভান্ডারের মধ্যে এর চাইতে সুন্দর কিছু নাই। শ্রেষ্ঠ সৌন্দর্যের নাম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা জোরে বলেন। রূপের একটু কথা বললাম, গুণের একটু ইঙ্গিত দিলাম, সামান্য একটু বলে দিলাম আল্লাহর ভান্ডারের মধ্যে আমার নবীর চাইতে সুন্দর আর দ্বিতীয় কিছু নাই। ঠিক কিনা বলেন। এবার এমন নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, এমন নবী যিনি রূপে গুণে সব দিক থেকে শ্রেষ্ঠ, তার ব্যাপারে আমাদের আকীদা এবং বিশ্বাসটা স্বচ্ছ করতে হবে। আমাদের আকীদা এবং বিশ্বাস স্বচ্ছ রাখতে হবে। মানুষ তো রূপের কারণে ভালোবাসে, না হয় গুণের কারণে ভালোবাসে। শ্রেষ্ঠ রূপ আমার নবীর মধ্যে আছে, শ্রেষ্ঠ গুণ আমার নবীর মধ্যে আছে, এই কারণে শ্রেষ্ঠ ভালোবাসাটা তাকেই দিতে হয়। আর এই কারণে হাদিস আপনাদের সামনে পড়ছি, মুসলিম শরীফের রওয়ায়াত। আল্লাহর নবী ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আল্লাহ বলেন, আমার নবী ফরমান, ইমানদার যদি হতে চাও তাহলে তোমার জন্য ইমানি গুণ তোমার মধ্যে থাকা লাগবে। ইমানদার হওয়ার জন্য অনেক গুণ লাগে। সম্মিলিতভাবে আমরা বলে থাকি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। অথবা আমরা কখনো বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এরপরে কি? ওয়া রুসুলিহি। সকল নবীগণের প্রতি ঈমান, সকল নবীগণের প্রতি যেমন ঈমান থাকতে হইবে, শেষ নবী শ্রেষ্ঠ নবীর প্রতিও ঈমান থাকতে হইবে। ঈমানের অনেকগুলি শাখা আছে। একটা শাখা হইতেছে আশকে রসুল, মুহাব্বতে রসুল। আল্লাহ নবীর মুহাব্বত আছে, ঈমানদার হওয়া যায়। আল্লাহ নবীর মুহাব্বত নাই, অন্য কিছুর মুহাব্বত যদি তুলনামূলকভাবেও কিছুটা বেশি হয়ে যায়, তাহলে সেই মানুষটা কখনোই মুমিন হতে পারে না। এই কারণে আমার নবী ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দেখো দেখো, সেই মানুষটা কোনোদিন ঈমানদার হইতে পারে না। তোমাদের মধ্যে হইতে সেই মানুষটা ঈমানদার না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত আমি তার পিতার চাইতে, ওয়া ওয়ালাদিহি তার সন্তানের চাইতে,
ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানব জাতি থেকে বেশি ভালোবাসার পাত্র হব না ততক্ষণ সেই মানুষটা ঈমানদার হইতে পারে না। তাহলে বাবার মহাব্বত বেশি হয়ে গেছে, আপনি ঈমানদার হইতে পারেন না। সন্তানের মহাব্বত বেশি হয়ে গেছে, ঈমানদার হইতে পারেন না। মাল ধন সম্পদের মহাব্বত বেশি, হুব্বে দুনিয়া হুব্বে জাহ, এই সব কিছুর মহাব্বত বেশি, আপনি সত্যিকারের ঈমানদার নয়। জীবনের চাইতেও আপনি আপনার নবীকে ভালোবাসতেন, সত্যিকারের ঈমানদার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সবাই জানেন কম বেশি। আল্লাহ নবীর দরবারে উপস্থিত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবকিছুর চাইতে আপনাকে ভালোবাসি, তবে হিসাব মিলায় দেখলাম জীবনের মায়া বেশি, আপনার মায়াটা উপেক্ষাকৃত কম। আল্লাহ রাসূল ফরমান, তাহলে তুমি মুমিন কেমন করে হও? সবকিছুর চাইতে তোমার নবীর মহাব্বত বেশি থাকবে, তুমি ঈমানদার। হযরত ওমর চলে যান, কিছুদিন পরে আবার ফেরত আসলেন, অবস্থার পরিবর্তন হয়ে যায়। অবস্থার পরিবর্তনের এক পর্যায়ে দেখা গেছে তিনি এসে আবার নিজেই ধরা দিয়া বলতেছেন, হুজুর, আল্লাহর কসম খাইয়া বলতে পারবো আমি তো এখন এমন অবস্থায় পৌঁছে গেছি জীবনের চাইতেও আপনাকে ভালোবাসি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেছেন, ইযান আনতা মুমিন, এই তুমি এতক্ষণে গিয়া মুমিন হয়ে গেছো, সত্যিকারের মুমিন হয়ে গেছো। এবার বলুন, নবীর ভালোবাসা জীবনের চাইতে বেশি না কম? নবীর ভালোবাসা জীবনের চাইতে যদি কম হয়ে যায় তাহলে ঈমানদার হওয়া যায় না। তবে প্রশ্ন হইতেছে যে ঈমানদার নবীর চাইতে, নবীর মহাব্বত সবচাইতে বেশি রাখবে, নবীকে সবচাইতে বেশি ভালোবাসবে। এখন ভালোবাসা এর মানদণ্ড কি? কেমন করে ভালোবাসবে? আপনি কইবেন আমি নবীজিকে ভালোবাসতেছি এই কারণে পাহাড় থেকে লাফ দিয়ে পড়ে মরে গেছি গা, হালাল না হারাম? আপনি হয়তো বলতে পারেন নবীজিকে ভালোবাসছি, আর নবীজির নামে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর নাম দিয়া এমন ভাবে একের পর এক মিছিল করতে করতে একবারে গড় দিয়ে ফেরে দেয়া, কিন্তু ফরজ নামাজ আমি পড়তেছি না। বলুন, এটা কি ভালোবাসা? আপনি হয়তো বলতে পারেন যে আপনি আপনার মতো করে ভালোবাসছেন, নবীর জন্য অনেক কিছু দিয়া দিব, ধন সম্পদ যা কিছু আছে সব কিছু দিয়া দিলাম, কিন্তু নবীর আদর্শ আপনার কাছে ভালো লাগে না। তাহলে বুঝতে হবে এখানে কিছু গন্ডগোল রয়েছে। অথবা আপনি বলবেন, ইহুদ যেমন তাদের নবীকে ভালোবাসছে আমরাও সেইভাবে ভালোবাসবো, খ্রিস্টান যেমন তাদের নবীকে ভালোবাসছে আমরাও সেইভাবে ভালোবাসবো, কাদিয়ানি যেমন তাদের তথাকথিত নবীকে ভালোবাসছে, ভণ্ড নবীকে ভালোবাসছে, আমরা সেইভাবে ভালোবাসবো। এর দ্বারা ঈমানদার হবে না। ভালোবাসার মানদণ্ড আমার মতো করে বললে হবে না, আপনার মতো করে বললে হবে না। কোরআন এবং হাদিসের মতে নবী যেইভাবে চাইছে সেইভাবেই ভালোবাসতে হবে। একটা কিচ্ছা মনে হয়ে গেছে কোয়ালে, এক হুজুর, বহুত বড় হুজুর, যেমন আজকে হযরত মুশতাক সাহেব আইতেছে, অনেক বড় মুআজ্জাজ মেহমান, উনি হয়তো আসতেছেন এমন একজন বড় হুজুর, আর এলাকার লোকজন বলে দিছে, এই হুজুর যে আছেন, এই হুজুরের জুতা এটা যদি রাখতে পারো এটাও কিন্তু একটা বরকতের জিনিস, তাই হুজুরের জন্য কষ্ট যেন না হয়, অতএব হুজুরের জুতাটা তুমি নেওয়ার চেষ্টা করবা। তোর আরেক গোয়ার, সৌরা গোয়ার অনেক সময় থাকে না, এমন এক গোয়ার গেছে গিয়া, তারপরে হুজুর যখন যাইতাছে তো গিয়া কইতাছে, হুজুর, হ্যাঁ কি হয়েছে? আপনি জুতা দেন। কে রে? আপনি জুতা নিলে বলে সব বেশি হইব, বরকত বেশি, আমার কাছে দেন। হুজুরের তো তাওয়াজু মানুষ, এবারটা করলে, আরে না 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 না, আপনি আমার জুতা ধরবেন, কষ্ট করবেন, এটার দরকার নাই, এটা তার বিনয়, ঠিক কিনা বলেন? কিন্তু এই পাগলের পাগল করছে কি, জোরাজুরি শুরু করছে, না না জুতা দাও, জুতা দাও, না না আমনের জুতা নিয়ে বরকত কদ্দুর আছে শেষ পর্যন্ত দেখতাম চাই, জুতা নিয়ে টানাটানি শুরু করে, যখন টানাটানি শুরু করে দিছে, এক পর্যায়ে যখন হুজুর কোনোভাবেই জুতা দিতে চায় না, মারছে নাহের মধ্যে এক ঘুষি ঠাস করে। হুজুর নাহের দিয়ে আসো, রক্ত ফইরা ফইরা সাথে সাথে বেহুশ। ও হুজুর জুতা দিত না, বরকত কদ্দুর আছে দেখে দিন। আচ্ছা, এই জাতের ভালোবাসা, এটা কি ভালোবাসা না বেয়াদবি? তাহলে ভালোবাসতে হবে যাকে ভালোবাসতেন তার মতো করে, আমাকে আপনি ভালোবাসবেন আমার মতো করে, হুজুরকে ভালোবাসবেন হুজুরের মতো করে, অন্য একজনকে ভালোবাসবেন তার মতো করে, তার মর্জি মতো চলবেন, ঠিক কিনা বলেন? এবার আসুন,
আল্লাহ নবীর ভালোবাসার মানদণ্ড সহিহ হাদিসের আলোকে বলে দিতে চাই। আল্লাহ নবী ফরমান, আমাকে ভালোবাসো, সেই ভালোবাসার প্রমাণ তোমাকে দিতে হবে। আল্লাহ নবী ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই মানুষটা আমি নবীকে ভালোবাসতে চাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সুন্নতকে ভালোবাসলে আমি নবীকে যেন তুমি ভালোবাসলা। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যেই মানুষটা আমি নবীকে ভালোবাসবে আমি নবীর সাথে সরাসরি জান্নাতে হয়ে যাইবে। বলি সুবহানাল্লাহ। বুঝা যাইতেছে নবীর ভালোবাসা যদি চাও, নবীর সুন্নতের ভালোবাসার মধ্যে তোমার মধ্যে থাকতে হইবে। তোমার মধ্যে যদি নবীর ভালোবাসা না থাকে মুখে মুখে বললে হবে না। যেমন মানুষ নেতাকে ভালোবাসে, নেতার মতো কাপড় পরে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে যারা মুজিব কোট পড়তেছে, মুজিব কোট পরে কেন? নেতাকে ভালোবাসে। আওয়ামী লীগের অনুসারী যারা বঙ্গবন্ধুর অনুসারী হইয়া বঙ্গবন্ধুর মতো এমন মুজিব কোট গরমের মধ্যে পরে, কারণ নেতাকে ভালোবাসি। জাতীয় পার্টি যারা করে, জাতীয় পার্টির নেতা ছিলেন এরশাদ, এরশাদের মতো সাফারি কোট পড়তেছে, তাকে ভালোবাসে। যে যেই নেতাকে ভালোবাসে তার মতো পোশাক পরিচ্ছদ, তার পছন্দের যা কিছু আছে তার কাছে ভালো লাগে। লাইলাকে ভালো লাগে। লাইলাকে যেই ব্যক্তি ভালোবাসলো, লাইলার সাথে যারা ছিল তাকেও ভালোবাসে। লাইলাকে যারা ভালোবাসছে শুধু তাকে ভালোবাসে এমন না। মজনু যখন দেখলো লাইলার বাড়ি থেকে একটা কুকুর চলে আসছে, বলতেছে আমার লাইলার কুকুর, অতএব আমি সেই কুকুরকেও ভালোবাসি। কুকুরের কদমের মধ্যে চুমা খাইতে শুরু করেছি। যদি মানুষের এমন অবস্থা হয়ে থাকে তবে অবশ্যই অবশ্যই আমার নবীর পছন্দটা আগে রাখতে হইবে। আমার নবীর পছন্দ সুন্নতের মধ্যে রয়েছে। আমার নবীর সুন্নত টুপি, টুপির মোহাব্বত থাকতে হইবে। আমার নবীর সুন্নত পাগড়ি, পাগড়ির মোহাব্বত থাকতে হইবে। আমার নবীর সুন্নত দাড়ির মধ্যে আছে, দাড়িতে সুন্নত থাকতে হইবে। আমার নবীর মোহাব্বত মুসের মধ্যে আছে, ছোট করে কেটে কেটে রাখতে হইবে। নবীকে যারা ভালোবাসবে পোশাকের মধ্যে তার মোহাব্বত প্রদর্শন করা লাগবে। নবীকে ভালোবাসলে নবীর মতো খাওয়া লাগবে, নবীর মতো পড়তে হইবে, নবীর মতো ঘুমাইতে হইবে, নবীর মতো জিন্দেগি করতে হইবে। নবীকে ভালোবাসলে, নবী চাষাবাদ করেছেন তার মতোই চাষাবাদ করতে হইবে। নবীকে ভালোবাসছেন, নবী ব্যবসা করেছেন, তার মতোই ব্যবসা করা লাগবে। এই সব কিছুর মধ্যে নবীর আদর্শ রয়েছে। প্রত্যেকটা সুন্নতের মাধ্যমে নবীর ভালোবাসা বোঝা যায়। যার মধ্যে নবীর মোহাব্বত আছে, সুন্নত আছে, সুন্নত না থাকলে আসলে ভালোবাসা বোঝা যায় না। এই কারণে আমার আল্লাহ নবী ফরমান, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে যে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। আর যদি আমাকে ভালোবাসলো সেই লোকটা জান্নাতি হয়ে যাইবে। পক্ষান্তরে নবীকে নারাজ করে কোনোদিন ভালোবাসা পাওয়া যায় না। ঠিক কিনা বলে? অতএব এক নম্বর কথা পাইলাম শ্রেষ্ঠ নবী আমার নবী। দুই নম্বর পাইলাম ইমানদারের কথা। একজন সত্যিকারের ইমানদার নবীকে শ্রেষ্ঠ ভালোবাসা দিতে হইবে। নবীর মোহাব্বত সবকিছুর ঊর্ধ্বে থাকতে হবে, জীবনের ঊর্ধ্বে থাকতে হবে নবীর মোহাব্বত। তিন নম্বর কথা, সেই ভালোবাসার প্রদর্শন হবে মন গড়া নাকি নবীর সুন্নতের মাধ্যমে? কথা কয় না রে, আরো জোরে বলেন, মন গড়া না সুন্নত দ্বারা? আওয়াজ দিয়া বলতে হবে, মন গড়া না সুন্নত দিয়া? আমার মন মতে না নবীর মতে? নবীর ভালোবাসা নবীর মতোই করতে হবে, যেমনটা তিনি চাইছেন সেইভাবেই তাকে ভালোবাসতে হবে। এটাই হচ্ছে মানদণ্ড। এখন আহলে সুন্নাত ওয়াল জামাআত, আকাবের আহলে সুন্নাত ওয়াল জামাআত, উনাদের কেমন ভালোবাসা ছিল কয়েকটা চিত্র একটু বলা যাক। কয়েকটা চিত্র একটু বলা যাক, নবীর ভালোবাসা তাদের মধ্যে কি পরিমাণ ছিল। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত,
আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আশিক রাসূল ছিলেন, নবীর মুহাব্বত তার অন্তরের মধ্যে ছিল। তার কাছে এক লোক গেছেন, এক লোক যাওয়ার পরে বলতেছেন, মুরিদ হইতে আইছিলাম, এখন চিন্তা করছি আপনার কাছে আর মুরিদ হবো না। কেন মুরিদ হইবা না? বলতেছে কারণ আপনার মধ্যে তো কোনো কেরামতি দেখলাম না। আমরা মনে করি কেরামতি দেখাইতে পারলেই বুঝি একজন আল্লাহর ওলি হয়ে যায়। কেরামতি দেখানো এটা বড় কোনো বিষয় নয়। আল্লাহ এবং নবীর মুহাব্বত, আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে থাকতে পারা, এর চাইতে বড় কেরামত আর কিছু হইতে পারে না। বেটা 40 দিন থাইকা যায়গা, কইতাছে এই তুমি যাও গা মুরিদ হইতে না? না, শুনো কেড়ে যাইতে গা, আপনি তো কেরামতি দেখাইতে পারেন না, তো আপনার কাছে কেন আমি পয়সা থাকবো? বরং যে কেরামতি দেখাইবো সে বড় আল্লাহর ওলি হয়ে যাইতে পারে, তার কাছে গিয়ে আমি হয়তোবা মুরিদ হয়ে যাবো। এবার বলতেছেন যে ঠিক আছে যাও, তুমি আমার কাছে মুরিদ হওয়া লাগবে না, তবে আমার কাছে কয়েকটা কথা বলে দিতে হবে। আচ্ছা বলো তো দেখি, তুমি 40 দিন এই খানকার মধ্যে ছিলা, 40 দিনের মধ্যে কোনোদিন দেখছো যে আমি আশরাফ আলী একটা ফরজ বাদ দিয়ে দিছি? না। একটা ওয়াজিব বাদ দিয়ে দিছি দেখছো? না। একটা সুন্নতে মুআক্কাদা বাদ দিছি দেখছো? না। একটা সুন্নতে জায়েদা বাদ দিয়ে দিছি এমন দেখছো? না। এমন কোন কাজ দেখেছো যেই কাজটা আসলে করলে ভালো, কিন্তু এটা না করে, ভালোটা না করে তুলনামূলক জায়েজ যেই কাজ সেই কাজ আমি করেছি, এমনটা দেখেছো? না। বরং আপনাকে দেখেছি একটা আছে জায়েজ, আরেকটা হইছে উত্তম, আপনি উত্তমটা আমল করেছেন। তুমি এই 40 দিনের মধ্যে কোনোদিন দেখেছো যে ভুল ক্রমে মুবাহ কোনো একটা কাজ, সেখানের মধ্যে আমি সুন্নতের খেলাফ কোনো একটা কাজ করেছি দেখেছো? বলে যে না, এমনটা দেখি নাই। মসজিদের মধ্যে ডাইন পাও আগে না বাম পাও আগে? তবে এর ব্যতিক্রম করে কেউ যদি বাম পাও দিয়া দেয়, না জায়েজ হবে না, ঠিক কিনা বলেন? হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, মসজিদে প্রবেশ করতে গেলে ডান পাও দিয়ে আগে প্রবেশ করা লাগে, বাম পাও দেওয়াও জায়েজ আছে। ভুলবশত কোনোদিন আমি ব্যতিক্রম করে বাম পাওটা আগে মসজিদে প্রবেশ করাইয়া দিছি, এমন কি তুমি কোনোদিন দেখেছো? বলে যে না, এটাও দেখি না। মসজিদ থেকে যখন বের হয়ে যায় বাম পায়ে আগে বের করতে হয়, আবার এই বাম পাও আগে বের করলেও ডান জুতা আগে পরিধান করতে হয়। তুমি কি কোনোদিন দেখেছো যে আমি যখন মসজিদ থেকে বের হচ্ছিলাম তখন বাম পাওয়ের জায়গায় আমি ডান পাও আগে দিয়েছি? এমনটা কোনোদিন দেখেছো? না, এমনটাও দেখি নাই। তুমি কি কোনোদিন দেখেছো যে বাম পাও দিয়েই আমি কিন্তু বের হয়েছিলাম, কিন্তু ভুলবশত আগে যেহেতু বাম পাওটা দিয়ে বের হয়েছি, ডান জুতাটা আগে পরে ফেলছি, এমনটা কোনোদিন দেখেছো? বলেন যে না, এমনটা তো করেন নাই। কেমনটা দেখেছো? বলেন যে আমি দেখেছি, আমরা দেখেছি। আপনি বাম পাও আগে দিয়ে বের হওয়ার সুন্নত এটা পালন করেছেন, বাম জুতার উপর বাম পাওটাকে রেখে দিয়েছেন, ডান পাও বের করেছেন দ্বিতীয়বারে, আর ডান পায়ের জুতাটা আগেই পরিধান করেছেন। পেছপুছ লাগলো, আপনার আমলের মধ্যে কোনো ধরনের ব্যতিক্রম ঘটে নাই। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি আবার বলে দিতেছেন যে যাও, আর কিছু লাগবে না। যেই মানুষটা 40 দিনের মধ্যে একবার অজান্তেও এমন একটা কাজ করে নাই, অনুত্তম উত্তম না এমন কোন কাজ করে নাই, প্রত্যেকটা কাজ করেছে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো, এর চাইতে বড় কারামত আর কি চাও? এমন ভাবে আমাদের আকাবের আসলাফদের মধ্যে হইতে সুন্নতের পাবন ছিলেন হুজ্জাতুল ইসলাম হযরত কাসেম নানতভী রাহমাতুল্লাহি আলাইহি। হুজ্জাতুল ইসলাম হযরত কাসেম নানতভী রাহমাতুল্লাহি আলাইহি তালিবুল ইলম। তালিবুল ইলমকে বলা হয়েছে নবীর মেহমান। মাদ্রাসায় যারা পড়ে তারা তালিবুল ইলম, নবীর মেহমান। দারুল উলুম দেওবন্দের মুহতামিম। দেওবন্দ, যেই দেওবন্দের যেই রেল স্টেশন রয়েছে সেখানের মধ্যে তিনি প্রবেশ করলেন। গাড়ি আসতেছে, একটা বিরাট ট্যাঙ্ক নিয়ে তালিবুল ইলম অপেক্ষা করতেছে, কুলির সন্ধান করতেছে। হুজ্জাতুল ইসলাম হযরত কাসেম নানতভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার নবীর মেহমান মাদ্রাসার তালিবুল ইলম চলে আসছে, কুলি তালাশ করতেছে, কুলির প্রয়োজন পড়বে না। হুজ্জাতুল ইসলাম হযরত কাসেম নানতভী রাহমাতুল্লাহি আলাইহি মাথার মধ্যে বললেন, আমাকে দিয়ে দাও। আর বলতেছেন, ওই তালিবুল ইলম ভাবতেছেন তিনি হয়তো একজন কুলি মানুষ, এই কারণে তার উপরে মাথার মধ্যে দিয়ে দিছে বিরাট বড় এক বস্তা। এবার এটা নিয়ে উনি আস্তে আস্তে যাইতেছেন দারুল উলুম দেওবন্দ, বর্তমান মসজিদ রশিদ। যেই মসজিদ রশিদ এই এরপরেই ছিল মাদানী, বাবে মাদানী, হযরত শেখুল ইসলাম হযরত মাদানী রাহমাতুল্লাহি আলাইহির বাসস্থান, যা হালে এটাকে সম্প্রসারণের কারণে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এখানে কাছাকাছি আসলেন, আসার পরে বলতেছেন, মৌলভী সাহেব ইহা সে জ্যাদা দূর নেই,
আগে চলে যায়। এখান থেকে বেশি দূরে না, আপনি সামনে গেলেই যাইতে পারবেন। এরপরে দেখা গেছে সেই তালেবুল ইলম টাকা দিতে চাইলো, টাকার কোনো প্রয়োজন হয়েছে না। আশিক রাসূল হুজ্জাতুল ইসলাম হযরত কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার ছাত্র। এটা মাদ্রাসার ছাত্র নয়, এটা কোরআন এবং হাদিসের ছাত্র নয়, আমার নবীর মেহমান। এবার এই সব কিছু দিয়া বলতেছেন একটু কাছে, এখান থেকে একটু 2-4 কদম হাঁটলে সামনে চলে যেতে পারবেন। পরদিন দেখতেছেন ওই আশিক রাসূল রাতের অন্ধকারে যিনি একজন নবীর মেহমানের কুলি বেশে কাজ করেছিলেন, তিনি আর কেউ নয়, হুজ্জাতুল ইসলাম হযরত কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের মুহতামিম প্রিন্সিপাল, সবচাইতে বড় হুজুর হুজ্জাতুল ইসলাম হযরত কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ নবীর ইশক এবং মুহাব্বতের মধ্যে মরসিয়া গায়। তেরে ইশক মে কোহে গম সর পে লিয়া अब जो हो तो हो, तेरे इश्क में कोहे गम सर पे लिया अब जो हो तो हो। আল্লাহ তোমাকে ভালোবাসছি, তোমার নবীকে ভালোবাসছি, তোমার ভালোবাসায়, তোমার নবীর ভালোবাসায় সবকিছু জীবনকে উৎসর্গ করে দিলাম। হুজ্জাতুল ইসলাম হযরত কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি আশিক রাসূল মদিনার নাম শুনে মদিনায় যাইতে পারে না, মক্কা শরীফের নাম শুনেছে মক্কা শরীফ যেতে পারে না। মক্কা শরীফের মধ্যে গেলেন হুজ্জাতুল ইসলাম হযরত কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি, সেখানের মধ্যে যাওয়ার পরের অবস্থা হচ্ছে হযরত কাসেম নানতবীরে এক ব্যক্তি গিয়া বলছে যে হুজুর, এই তপ্ত বালিকাময় পাহাড়ি এবং এই রাস্তার মধ্যে আপনি পাড়া দিলে আপনার পা যা আছে পুরো সারখার হয়ে আছে। যারা মক্কা শরীফ মদিনা শরীফ গিয়েছেন তারা বিষয়টা খুব ভালোভাবেই জানেন। কালো রঙের জুতা দেখছেন, এবার বলতেছেন আমার মাথায় দিয়ে দাও, কারণ কালো রঙের জুতা হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী উনি একজন আশিক ইলাহি, আল্লাহর আশিক হইয়া খানায় কাবার গিলাফ কালা, আমি কালা জুতা পরবো, আমার মাথায় দিয়ে দাও। সুবহানাল্লাহ। সকালে নাস্তার পরে আল্লাহর একজন আশিক বান্দা মক্কা শরীফের মধ্যে খালি পায়ে হাঁটতেছে, পায়ের পাতা পুড়ে সারখার হয়ে যাচ্ছে, মোটা চামড়া পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে। ইশকে মাওলার পরিচয় দিয়ে এবার ইশকে নবীর পরীক্ষা দেওয়ার জন্য মদিনার মধ্যে যান। মদিনা শরীফের মধ্যে গিয়েও জুতা পরেন না, মদিনা শরীফের মধ্যে খালি পায়ে হাঁটতে শুরু করেছেন। মদিনা শরীফের মধ্যে খালি পায়ে হাঁটেন, পা গুলি জলে পুড়ে সারখার হয়ে যায়। মদিনা শরীফের মধ্যে থুতু ফালান, মদিনা শরীফের মধ্যে ইস্তেঞ্জা করেন না, পেশাব করেন না, পায়খানা করতেছেন না। আশিক রাসূল হযরত কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি সবুজ গম্বুজের দিকে তাকাইতেছেন, মন প্রাণ উজাড় করে, কলিজা নিঃসৃত, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে সালাত ও সালাম পেশ করতেছেন। মদিনার গভর্নর তাকে বড় সম্মান দিলেন, ইজ্জত দেখাইলেন। ইজ্জত দেখাই এক পর্যায়ে বলতেছেন, কাসেম, হিন্দুস্তানের সেই সুদূর হিন্দুস্তান থেকে আল্লাহ নবীর সালাত ও সালাম পেশ করেছিলা, আজকে তোমাকে সুযোগ করে দেওয়া হলো, মুয়াজাহা শরীফের দরজাকে খুলে দেওয়া হলো। যেখানে আমরা গিয়ে 1 সেকেন্ড দাঁড়াইতে পারি না, আজকে হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী আশিক রাসূল তার জন্য মুয়াজাহা রওজায়ে পাকের দরজা খোলা হয়েছে। কিন্তু আশিক রাসূল হযরত কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি উনি আবার দূরেই দাঁড়ায় আছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু সালাম পেশ করেন। হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি সালাম দিলেন। সালাম দিতেছেন, চোখের পানি মুছতেছেন, চোখের পানি মুছেন, চোখের পানি মুছেন, সালাতু সালাম পেশ করেন। সঙ্গে আছে খাদেম, ডাক দিয়া বলে, কাসেম নানতবী, মদিনার গভর্নর আপনাকে মর্যাদা দিল, দরজাটা খুলে দিল, ইশক রাসূলের প্রমাণ আর কেমনে দিবেন? সুযোগ পাইছেন, কদমের পাশে গিয়া সালামটা দিয়ে দেন। চোখ মুছতে মুছতে হযরত কাসেম নানতবী বলেন, না না, কাছে যাওয়া যাবে না, কাছে যাওয়া যাবে না, কাছে যাইতে বাধা আছে। খাদেম জিজ্ঞাসা করেন, কাছে গেলে অসুবিধা কোথায়?
হুজ্জাতুল ইসলাম কাসেম নানতভি আশিক রাসূল চিৎকার করে বলতেছে, শোনো হে, আল্লাহ নবী রওজা শরীফের মধ্যে আছেন, আল্লাহ নবী হায়াতুন নবী, জিন্দা নবী, সন্দেহ নাই। সালাম দিলে শুনেন, সালামের জবাব দিয়া দেন। আল্লাহ নবীকে আমি সালাম দিলাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দিয়া বলেন, ওহে কাসেম, সালামের জবাব লইয়া যা, সালামের জবাব লইয়া যা। সাবধান সাবধান, কাছে আইনা আইবি না, কারণ তোর ভিতরে আল্লাহর নবীর সুন্নত, ইশক রাসূল, মুহাব্বতে রাসূল এমন আছে, প্রেম আর ভালোবাসা আছে। তুমি যদি আমার সামনে চলে আসো, আমি নবী বরদাস্ত হবে না, আমি দাঁড়াইয়া তোমার সাথে মুআনাকা করা লাগবে। সাবধান, মুআনাকা করা লাগবে। এই অনাহুত একটা পরিস্থিতি সৃষ্টি করা যাবে না। পৃথিবীকে পৃথিবীর মতোই মতো করেই চলতে দিতে হবে। আরেকজন আশিক রাসূলের কথা না বললেই নয়। আপনারা বলবেন এত শত শত বছর আগের কথা। ওনার উস্তাদ আমার আব্বাজি, ঠিক আছে, নিয়ে বলছেন আবু দাউদ শরীফ মনে হয় বলছেন, আপনার তিরমিজি শরীফও বলছেন। আমাদের আব্বা সেখানের মধ্যে থুতু ফেলেন নাই। 7 দিন 8 দিন পর্যন্ত অবস্থান করেছেন, কখনো 10 দিন পর্যন্ত অবস্থান করেছেন। ডায়াবেটিসের পেশেন্ট, ঘন্টায় ঘন্টায় যিনি পেশাব করতে হয় বাড়িতে, সেই আব্বাজি মদিনা শরীফ গেলে 8 দিন পর্যন্ত ইস্তেঞ্জার প্রয়োজন পড়ে না, এইভাবেই মদিনা শরীফের মধ্যে থাকে। আশিক রাসূল নিজের মন গড়া মতো হয় না। আর এখন একদল মানুষ আছে, মন গড়া আশিক রাসূল হয়ে যায়, 12 রবিউল আউয়ালের আশিক রাসূল হয়ে যায়, মিষ্টি খাওয়ার আশিক রাসূল হয়ে যায়, ফিরানি খাওয়ার আশিক রাসূল হয়ে যায়, খিচুড়ি খাওয়ার আশিক রাসূল হয়ে যায়। আমি বয়ানের শেষ প্রান্তে চলে আসছি, 10টা 20-এ আমার বয়ান ছেড়ে দিতে হবে। তার আগে খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে দিতে চাই, আসুন, এত সব কথা বলার দরকার নাই। আজকে থেকে 1500 বছর আগে সাহাবায়ে কেরামের মধ্যে ইশকে রাসূলের কি নমুনা ছিল সেটা একটু দেখার চেষ্টা করি। ইশকে রাসূলের ব্যবস্থাটা আমরা সেখান থেকে নিব, কারণ আমাদের চাইতে সাহাবায়ে কেরাম অনেক বেশি আশিক রাসূল ছিলেন, ঠিক কিনা বলেন? নাকি এমন কোন পাগলও আছে যে সাহাবীর চাইতেও তার ইশক মুহাব্বত বেশি দাবি করবে? এমন কোন পাগল বলতে পারবে যে আমার আমল সাহাবীর চাইতে বেশি হয়ে গেছে? এমন কেউ কথা বলতে পারবে না, ঠিক কিনা জোরে বলে? সাহাবীর ঈমান আর আমার ঈমানের মধ্যে ব্যবধান আছে না? সাহাবীর ঈমান, তার মতো ঈমান হইলেই তো ঈমানদার হওয়া যায়, তার মতো ইশক রাসূল হইলেই তো ইশক রাসূল হওয়া যায়, আশিক রাসূল হওয়া যায়। এবার আসুন, সব বিতর্কের ঊর্ধ্বে চলে যেতে চাই, একটু দেখার চেষ্টা করি। 12 রবিউল আউয়াল সোমবার আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আসুন না একটু দেখি সেদিনের চিত্রটা, সাহাবায়ে কেরামের অবস্থাটা কেমন ছিল। 12 রবিউল আউয়াল সোমবার ইশরাকের সময় আল্লাহ নবী চলে গেছেন। এই ব্যাপারে মোটামুটি কারো কোনো ইখতিলাফ নাই, প্রায় শতসিদ্ধ এই কথা, জমহুর এই কথাই বলেন। কিছু ব্যতিক্রম তো সব কথার মধ্যেই থাকতে পারে। 12 রবিউল আউয়াল আল্লাহ নবীর জন্ম, এই জন্ম শতসিদ্ধ কথা নয়। 8 তারিখ বিশুদ্ধ মত বলা হয়েছে, 9 তারিখ বিশুদ্ধ মত বলা হয়েছে, 12 তারিখও বলা হয়েছে। তবে বিশুদ্ধ মত 8 তারিখও আছে, 9 তারিখও আছে। তাহলে জন্মটা এটা কিন্তু সুনিশ্চিতভাবে কেউ বলতে পারে না, ঠিক কিনা বলে? কিন্তু ইন্তেকাল 12 রবিউল আউয়াল এটা সুনিশ্চিত বলা যায়, ঠিক কিনা বলে? এবার আসুন, 12 রবিউল আউয়াল আমরা যারা নাকি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী আর মিছিলের মাধ্যমে নবীর মুহাব্বত ভালোবাসা দেখাইতে চাই, একটু বুঝার চেষ্টা করি সেদিন সাহাবীদের অবস্থাটা কেমন ছিল। ভাই মুসলমানও, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আল্লাহ নবী ইশরাকের সময় যখন বিদায় নিয়ে যান, ইশরাকের আগে ফজরের পরে আল্লাহ নবীর একজন আশিক সাহাবী ছিলেন, যার নাম হইল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি আল্লাহ নবীর সাহাবী। মসজিদ থেকে খবর পাইছিলেন শেষ রাতে নবীজি অনেকটা ভালো অসুস্থ বোধ করছেন। খবর শুনে বাড়িতে আসলেন, কারণ কয়েকদিন থেকে তিনি মসজিদ বাদ দিয়া বাড়ির মধ্যে আসেন না। আজকে সময় পাইলেন,
বাগানের মধ্যে চলে গেলেন। খেজুরের বাগানের মধ্যে একটা খেজুর গাছের মধ্যে গিয়া খেজুর কাটতে শুরু করলেন। একটা গাছের খেজুর কাটলেন, আর একটা গাছ কাটলেন, আর একটা গাছ কাটলেন। একটা গাছের উপরে গিয়া উঠলেন। হঠাৎ কেউ এসে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি, তোমার কাছে তোমার নবীর খবর আছে কিনা বলো। লোকটা এবার বলতেছেন, হ্যাঁ হ্যাঁ খবর জানি নাই আসছি, কারণ শুনছি শেষ রাত্রে নবী অনেকটা সুস্থ হয়েছেন। এবার উত্তর দিয়া বলতেছেন, না না, ইশরাকের সময়ের মধ্যে আল্লাহ নবী দুরজাহানের বাদশা সকলকে এতিম বানাইয়া মাওলায়ে পাকের সান্নিধ্যে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি এবার গাছের উপরে ছিলেন। গাছের উপর থেকে এবার হঠাৎ করে নামবার মতো শক্তিটা হারায় ফেললেন। কাশিটা হাত থেকে পড়ে গেছে, টুকরিটা পড়ে গেছে, খেজুরগুলি পড়ে গেছে। উপর থেকে নামার মতো শক্তি নাই, জমিনে লাফাইয়া পড়ে গেছে। লাফাইয়া পইরা দুইটা হাত মালিকের দিকে উঠাইয়া বলতেছে, আল্লাহুম্মা কুফফা বাসারি হাত্তা লা আরা বাদা হাবিবি আহাদা। আল্লাহ, এই চোখের প্রয়োজন এতদিন ছিল, আজকে থেকে আর দরকার নাই। এই চোখ দিয়ে আর কোনোদিন পূর্ণিমার রাতের চন্দ্র, জ্যোৎস্না ভরা চাঁদ কোনোদিন দেখতে চাই না। এই দুইটা চক্ষু দিয়া অমাবস্যার রাত্রিতে সুন্দর তারকা দেখে দেখে আমি মুগ্ধ হতে চাই না। এই দুইটা চোখের প্রয়োজন নাই। এই দুইটা চক্ষু দিয়া সাগর পারের সমুদ্র, উত্তাল সমুদ্র আর কোনোদিন দেখতে চাই না। এই দুইটা চক্ষু দিয়া আর কোনোদিন আমি এমন করে বাগানের ফুলগুলি দেখব না। আমার পৃথিবীর মধ্যে কোনো সৌন্দর্যের দরকার নাই, কারণ শুনলাম নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। যেই নবীর সামনে দাঁড়াইলে ক্ষুধা থাকলে ক্ষুধার যন্ত্রণা মুহূর্তেই শেষ হয়ে যাইত, অসুস্থ হইলে সুস্থ হয়ে যাইতাম, যদি পেরেশান থাকতাম পেরেশানি দূর হয়ে যাইত। আজকে আমার সেই নবী নাই, অতএব আজকে থেকে আমার আর চোখের কোনো প্রয়োজন নাই। কুফফা বাসারি, চোখ দুইটাকে তুমি অন্ধ করে দাও। হাত্তা লা আরা বাদা হাবিবি আহাদা, নবীর পরে পৃথিবীর কোনো সৌন্দর্য দেখতে চাই না। জান্নাতে গেলে দিও, কারণ জান্নাতে গেলে লাগবে, কারণ জান্নাতে গেলে আমার এই দুইটা চক্ষু দিয়া আমার মাহবুব নবীর চেহারার দিকে, নুরানি চেহারার দিকে পাথর দৃষ্টিতে তাকায় থাকবো। বলি সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছে ওই সাহাবী সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যান, আর সারাটা জীবন অন্ধ ছিলেন। হয়তোবা জান্নাতের মধ্যে তিনি আরো একবার আল্লাহ নবীর সামনে যখন চলে আসবেন, তিনি পাথর দৃষ্টিতে নবীর দিকে তাকায় থাকবেন। নবী তার চেহারা দেখে দেখে হাসবে, তিনি তার দিকে তাকায় তাকায় হাসবেন। ঠিক কিনা জোরে বলুন? শোক আর দরকার নাই, খুব সুখে বলছে। সুখ না দুঃখ, আনন্দ না বেদনা? পরিষ্কার করে বলতে হবে, আনন্দ না বেদনা? আল্লাহ নবীর এক সাহাবী হযরত ওমর, তিনি তরবারি নিয়ে বের হয়ে গেছেন, আর বলতেছেন, কে বলতেছে যে আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছেন? কেউ যদি বলে নবীজি নাই, তাহলে তোরে জবাই করে ফেলবো, তোরে জবাই করে ফেলবো। আল্লাহ নবী না থাকলে তুই বেঁচে থাকতে পারবি না। হযরত আবু বকর সিদ্দিক সামনে চলে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন, ওমর পাগলামি করা যাবে না, আল্লাহর ইবাদত করতেছো, আল্লাহর ইবাদত করলে আল্লাহ বেঁচে আছেন, নবীর তো ইবাদত করো না। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, সমস্ত নবীগণ যেমন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আল্লাহ নবীও বিদায় নিয়ে গেছেন। পাগল বেশে হযরত উমর যখন তিনি এমন একটা ক্ষিপ্ত বাঘিনীর মতো ছটফট করতেছিলেন, এখন তার হাত পাও বরফ হয়ে গেছে, তরবারি পড়ে গেছে, মাটিতে লুটায় পড়লেন। সান্ত্বনা দেওয়ার কেউ নাই, কেউ তাকে কথা বলে কোনো কিছু বুঝাইতে পারে না। আরেকটা চিত্র দেখা যায় যেখানের মধ্যে নারী সমাজ, ঘরের মধ্যে অনেক মহিলা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ঘেরাও করে রাখতেছে। সবাই কান্দে, ফাতেমা কান্দেন। সবাই কান্না করতেছে, ফাতেমা কাঁদছে না। সবাই বলা বলি করতেছে, ফাতেমা বলছে না। সবাই পাগলামি হয়তো বা কেউ করতেছে, কিন্তু ফাতেমা কিছুই করতেছে না। একজন বলে ফাতেমা কাঁদে না, বলে যে না কাঁদছে না তো, বলছে না, বলে যে না আজকে জবাবও দিচ্ছে না, হাসছে না, পাগলামিও করছে না। বলতেছে না না, তাকে কথা বলতে বলো, না হয় কলিজা হইতে মরে যাবে। আজকে
আজকে তাকে বলতে হবে, বলো কিছুটা বলতে হবে, নয়তো বা কলিজা ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বলো আজকে কান্না করতে হবে, ভিতরের আগুনটা নিভে যেতে পারে। বলো উমরের মতো পাগলামি করতে হবে, নয়তো বা তার সমস্যা হয়ে যেতে পারে। সবাই ধাক্কা দেয়, এই ফাতেমা কিছু বলো, এই ফাতেমা কিছু বলো। ফাতেমা পড়ে আছেন, ফাতেমা নির্বাক, ফাতেমা নিস্তব্ধ, ফাতেমার শক্তি নাই, জড় পদার্থের মতো পাথরের মতো হয়ে আছে, অতি সুখে পাথর। সবাই চেষ্টা করেও যখন কিছু বলাইতে পারলেন না, এক পর্যায়ে হঠাৎ অটোমেটিক নিজেই বলতেছেন, সুব্বাত আলাইয়া মাসাইব লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া, সুব্বাত আলাইয়া মাসাইব লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। আজকে আমার মধ্যে এমন ব্যথা বেদনা, এমন বিপদ পতিত হয়ে গেছি, দিনের মধ্যে থাকলে দিন বরদাস্ত করতে পারতো না, রাত্র হয়ে যাইত। বলি সুবহানাল্লাহ। দেখতে দেখতে দেখা গেছে জোহরের সময় হয়ে যায়, জোহরের আজানের সময় হয়ে যায়। সবাই পেরেশান, মদিনার মধ্যে কান্না ঢোল পড়ে গেছে। উটগুলি ঘাস পানি খায় না, বকরিগুলি খাওয়া খাদ্য ছেড়ে দিয়েছি। নিষ্পাপ শিশু, দুধের বাচ্চা মায়ের স্তন থেকে দুধ টেনে টেনে খায় না। এমনকি গাছের পাতা, কাঁচা কাঁচা পাতাগুলি ঝরঝর করে নবীর বিরহে জমিনের মধ্যে পড়ে যায়। সকলের মধ্যে কান্নার ঢোল আর কান্নার ঢোল। কেউ কোনো দিকে দিক বিদিক ছুটাছুটি করে, কেউ পাগলের মতো পাগলামি করে, কেউ কোনো সান্ত্বনা কাউকে দিতে পারে না। হঠাৎ উম্মতের কান্ডারি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় যান। হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেলেন, ডাকো বেলালকে ডাকো, বেলাল কোথায় আসো। হযরতে বেলাল কোথাও বেহুশের মতো পড়ে রয়েছেন। লোকেরা বলতেছে বেলাল মসজিদে নববীর কিনারার মধ্যে আছেন বেহুশ। বলে না না, তারে ডাকো। বেলালকে ডাক দিয়া বলতেছেন, বেলাল নবীকে ভালোবাসো? এবার বলতেছে হ্যাঁ হ্যাঁ ভালোবাসি, নবীকে ভালোবাসি। ভালোবাসার কারণে নবীর দুঃখ বিরহ যন্ত্রণা সইতে না পেরে আমি বেহুশ হয়ে গেলাম। হযরতে আবু বকর বলেন, শুনো তাহলে যাও, নবীর ভালোবাসার প্রমাণ দিতে হইবে। জোহরের সময় হয়ে গেছে, আযান দিয়ে দাও। হযরত আবু বকর বলেন, আযান দিয়ে দাও। বেলাল বলেন, মাফ করবেন, আজকে আমি আর আযান দিব না, বরং জীবনও দিব না। হযরত আবু বকর বলেন, আযান দাও। হযরত বেলাল বলেন, মাফ করবেন, আযান আমি দিতে পারবো না। না না, তোমাকে আযান দেওয়া লাগবে। নবী তোমার আযানটা পছন্দ করতেন, আল্লাহও পছন্দ করছেন। অতএব নবীর মুহাব্বত তোমার মধ্যে আছে। নবীর কথাটা, শেষ কথাটা শুনি। নবী তো বলে গেছেন, আসসালাত 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 ওয়া মিম্মা মালাকাত আইমানুকুম। নবী বলে গেছেন, নামাজ আর ইসলারে উম্মত, নামাজ দিয়া গেলাম, নামাজ দিয়া গেলাম। সেই নবীর ভালোবাসার জন্য তোমাকে আজকে আযান দেওয়া লাগবে। বারবার মাপ চাইতেছেন বেলাল, কিন্তু মুক্তি পাইলেন না। একটা পর্যায়ে বলতেছেন, অবশ্যই আমাকে আযান দেওয়া লাগবে। দুইজনে কোন রকম ধরে মিনারার মধ্যে দাঁড় করায় দিলেন। এবার শুরু হয়ে গেছে বেলালের আযান। বেলাল আযান দিয়া বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনা এবার চুপ হয়ে গেছে, আযানের জবাব দেওয়া লাগে। সবাই বলে, আযান হইতেছে রে, কেমনে জোহরের সময় হয়ে গেছে খবর নাই। বেলালের সাথে সাথে একবার পড়লো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল আবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা জবাব দিলেন। আরেকবার বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। লোকেরা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আরো একবার বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জবাবের পরে একটা পর্যায়ে দেখা গেছে সবাই অপেক্ষার মধ্যে আছে, পরবর্তী অংশ পড়বেন, আর সাথে সাথে সেখানের মধ্যে জবাব দেওয়া লাগবে। কিন্তু মুহূর্তকাল অপেক্ষা করে হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন সেখানের মধ্যে কোনো শব্দ আসে না। মানুষ অবাক, আজকে আযান কেন অর্ধেক হয়ে গেল? সবাই যখন এমন অবাক হয়ে যান, কৌতূহলী জনতা অপেক্ষার পর অপেক্ষা করতে শুরু করলেন। একটা পর্যায়ে দেখা গেল তার মধ্যে জবাব আসতেছে না। লোকেরা আবার দেখেন, আওয়াজ নাই কেন, আযান হচ্ছে না কেন।
এবার মসজিদে নববী মিনারার মধ্যে আসলেন। সেখানের মধ্যে এসে দেখতেছেন বেলাল সেই মিনারা থেকে আযানের অবশিষ্ট অংশ বলার আগে বেহুশ হইয়া গড়াইয়া মাটিতে পড়ে আছে। এবার যখন বলতেছে কি ব্যাপার, কি হয়ে গেল, মাথায় পানি দেওয়া হইল, বেলাল বলতেছেন আগেই বলছিলাম আমি পারুম না। আল্লাহ নবীর সামনে নিয়ে এতদিন আযান দিতাম, যখন আমি আযান দিতাম নবী আমার দিকে তাকায় থাকতেন, আমি তাকায় থাকতাম, আমি বলতাম আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার নবী আমার আযানের জবাব দিছি, আমি আমার নবীর চেহারার দিকে তাকাইতাম, মুস্কি মুস্কি হাসি দিয়া পড়তাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি আযানের এই শব্দটা বলার আগে তাকাইতাম, নবীর চেহারার দিকে চাইতাম, নবী আমার দিকে তাকায় থাকতেন, আমি নবীর দিকে তাকায় থাকতাম, নবীর চেহারার দিকে তাকায় থাকতাম। কি যে মজা লাগতো। প্রতিদিনের মতো আজকে মনের অজান্তে হুজরা শরীফের দিকে চেহারাটা ফিরেছি, তাকায় দেখি আমার নবী নাই, নুরানি চেহারাটা দেখি। এবার আযাব দেওয়ার মতো ক্ষমতা হারায় ফেলছি। আমি হাফসার হাফসাই পাঠিয়ে দেব, যেই মদিনায় নবী নাই সেই মদিনায় বেলাল থাকতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক উম্মতের হাল ধরলেন বটে, কিন্তু কলিজাটা পুড়ে গেছে। কিতাবের মধ্যে লেখছে, আমাদের আব্বাদির লেখা মাশায়েখে চিশত, সেই মাশায়েখে চিশতের মধ্যেও পাইবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেও যদি পাগল হয়ে যান উম্মতকে কে সামলাইবি, এই কারণে তিনি হজম করেন। দেখবেন যখন কান্না আসে, কান্নাটাকে থামাইবার জন্য ডুব গিল, এমন করে করে ডুব গিলতেছে, ভিতরের আগুনটাকে ভিতরের মধ্যে চাপা দিতেছে। কলিজা, সেই কলিজার অন্তর দহনে তার কলিজাটা এমন ভাবে পুড়ে গেছে। কিতাবের মধ্যে লেখছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরবর্তী জিন্দেগিতে যখন ডেকুর দিতেন, আমাদের যেমন সুনাফুরা ডেগ আসে, হযরতে আবু বকরের কলিজা পুরার দুর্গন্ধ নাকে মুখে দেওয়া বাইর।